ভূমিহীন ক্ষেতমজুর কৃষকদের জন্য নতুন প্রকল্প। তো এখানে আবেদন করলে আপনি কিন্তু বার্ষিক ২,০০০ টাকা করে ৪,০০০ টাকা পেয়ে যাবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক সহায়তা প্রকল্প। তো এই ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন, ফর্মটি কোথায় পাবেন, কী কী ডকুমেন্টস লাগে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো আপনাদের যদি চাষযোগ্য জমি না থাকে, তো এই ফর্মটি পূরণ করলে আপনি কিন্তু বার্ষিক রাজ্য সরকারের তরফ থেকে ৪,০০০ টাকা পেয়ে যাবেন। তো দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস অল রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি ৩৬০ এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন, তারপর আলোচনা করব ফর্মটি আপনি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, স্টেপ বাই স্টেপ পদ্ধতি। তো ফর্মটি পূরণ করার জন্য প্রথমত রয়েছে কিন্তু আপনার নাম, এবং ফর্মটি আপনি অবশ্যই ক্যাপিটালে আপনি ফিল আপ করবেন ইংরেজিতে। তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন কৃষকের, যার নামে আপনি ফর্মটি পূরণ করবেন সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। তারপর বাসস্থানের ঠিকানা, এখানে আপনি আপনার গ্রাম, এরপর গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, থানা, জেলা, পিনকোড বসিয়ে দেবেন। তারপর নিচে পিতা অথবা স্বামীর নাম। তো আপনার ডকুমেন্টসে কার নাম রয়েছে, পিতার নাম নাকি স্বামীর নাম, তা লিখে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনার দিন, মাস, ইয়ার উল্লেখ করে দেবেন। এরপর ১/৪/২০২৬ অনুযায়ী আপনার বয়স কত, 1 এপ্রিল ২০২৬ অনুযায়ী আপনার বয়স যা দাঁড়ায় সেটি আপনি লিখে দেবেন। তারপর জেন্ডার, আপনি মেল নাকি ফিমেল নাকি অন্যান্য, তা উল্লেখ করে দেবেন। এবং আপনার কাস্ট কী রয়েছে, শ্রেণী, এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি জেনারেল, সেই বক্সে টিকমার্ক করে দেবেন। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর আধার কার্ড নাম্বার বাধ্যতামূলক, এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। ভোটার কার্ড নাম্বার, তো ভোটার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে কিন্তু ব্যাংকের তথ্য, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম উল্লেখ করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম, ব্যাঙ্কে কী নামের বানানো রয়েছে আপনাদের, সেই নামটি বসিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, আইএফসি কোড উল্লেখ করে দেবেন, ব্যাংকের নাম, স্টেট ব্যাংক নাকি কানাড়া ব্যাংক নাকি এক কথায় সেন্ট্রাল ব্যাংক যা হয়ে থাকে সেই ব্যাংকের নাম উল্লেখ করে দেবেন। তারপর ব্রাঞ্চ নেম, এখানে ব্যাংকের শাখার নাম উল্লেখ করে দেবেন। এগুলো আপনি আপনার ব্যাংকের পাসবই পেয়ে যাবেন। তারপরে অ্যাকাউন্ট টাইপ, আপনার সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট, তা উল্লেখ করে দেবেন, সেই বক্সে টিকমার্ক করে দেবেন। তো আপনি ব্যাংকের পাসবইয়ের মধ্যে পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে সেভিং নাকি কারেন্ট। এবং আপনি এই ফর্মের সঙ্গে ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করবেন নাকি ক্যান্সেল চেক জমা করবেন, সেই বক্সে টিকমার্ক করবেন। যদি ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করে দেখেন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, তাহলে প্রথম বক্সে টিকমার্ক করবেন। আর ক্যান্সেল চেক জমা করলে এই বক্সে টিকমার্ক করবেন। তারপরে যদি নমিনি নেই, তো আপনি কাকে নমিনি রাখতে চান সেই নমিনির নাম বসিয়ে দেবেন। নমিনির সঙ্গে আপনার সম্পর্ক ফাদার এবং ডটার নাকি ফাদার এবং সন নাকি হাজব্যান্ড ওয়াইফ যা হয়ে থাকে সেটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর নমিনির ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম উল্লেখ করে দেবেন। আপনি এখানে যার নাম উল্লেখ করেছেন নমিনির, সেই নমিনির বাবার নাম অথবা স্বামীর নাম উল্লেখ করে দেবেন। নমিনির ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। নমিনির বয়স ১/৪/২০২৬ অনুযায়ী কত হয়ে থাকে সেই বয়সটি উল্লেখ করে দেবেন। এবং বলা হয়েছে নমিনির অভিভাবক নাম, যদি আপনাদের নমিনির বয়স ১৮ বছরের নিচে থাকে, এখানে আপনি যার নাম উল্লেখ করেছেন নমিনি হিসাবে, তার বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে তার বাবার নাম উল্লেখ করে দেবেন। আর যদি ১৮ বছরের ঊর্ধ্বে হয় তাহলে এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে আবেদনকারী এখানে সিগনেচার করে দেবে। যদি আবেদনকারী সিগনেচার না পারে তাহলে টিপসই দিয়ে দেবে বুড়ো হাতের আঙ্গুলের। এরপর ডেট, যেটি আপনি জমা করেন ফর্মটি, সেই ডেটটি উল্লেখ করে দেবেন। এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটি আপনাদের কিন্তু দিয়ে দেবে, এটি আপনি ভালোভাবে রেখে দেবেন আপনার কাছে। তার পাশাপাশি আপনাদের কিন্তু এনেক্সার এ এই ফর্মটি পূরণ করতে হবে। তো আপনাকে বাংলা ফর্ম দিতে পারে অথবা ইংরেজি যে এনেক্সার এই ফর্মটি এটি দিতে পারে। তো দুটি কিন্তু সেম রয়েছে, যেটা আপনাদের দেবে সেটি আপনি ফিল আপ করে নেবেন। প্রথমত আপনি আপনার নাম বসিয়ে দেবেন আবেদনকারী, তারপর আপনি পিতা অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন, এরপর গ্রামের নাম, এরপর গ্রাম পঞ্চায়েত, এরপর ব্লক, এরপর আপনার জেলার নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেই মোবাইল নাম্বার, তারপর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবং অবশ্যই আপনি ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স জমা করতে হবে। নিচে আপনাদের সিগনেচার করে দেবেন অথবা সিগনেচার না পারলে টিপসই দিয়ে দেবেন। এখানে আপনি স্থান এবং তারিখ উল্লেখ করে দেবেন, আপনার গ্রামের নাম, এরপর যে তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখটি। এবং ইংরেজি ফর্মে আপনি দেখতেই পাচ্ছেন দুটো একই রয়েছে। যদি আপনি ইংরেজি ফর্মে দিয়ে থাকে এনএক্সারে অথবা বাংলা ফর্মটি যদি ইংরেজি দিয়ে থাকে, এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, এরপর গ্রামের নাম, এরপর গ্রাম পঞ্চায়েত, এরপর ব্লক, এরপর ডিস্ট্রিক্ট, তারপর নিচে আধার কার্ড নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার লিখে দেবেন, ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, সিগনেচার অথবা টিপসই করে দেবেন, আপনার জায়গার নাম এবং ডেট উল্লেখ করে দেবেন। তারপর আপনার কিন্তু সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র এটি ফিল আপ করতে হবে। বাংলা ফর্ম এবং ইংরেজি ফর্ম একই। যদি আপনি বাংলা দিয়ে থাকেন তো বাংলাটি ফিল আপ করবেন, যদি আপনাদের ইংরেজি দিয়ে থাকেন তো ইংরেজিটি আপনি ফিল আপ করবেন, দুটো কিন্তু একই রয়েছে। তো প্রথমত আপনি আপনার নাম, এরপর পিতা অথবা স্বামীর নাম, এরপর আপনাদের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, থানা, এরপর জেলাও উল্লেখ করে দেবেন। এরপর নিচে কিন্তু বলা হয়েছে যদি আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন। যদি অন্য কোনো প্রকল্পে টাকা পেয়ে থাকেন তা লিখে দেবেন। আর যদি না পেয়ে থাকেন এগুলোর আপনি ফাঁকা রাখবেন। নিচে আপনাদের সিগনেচার অথবা টিপসই দিয়ে দেবেন, এরপর মোবাইল নাম্বার লিখে দেবেন। তারপর বাঁদিকে স্থান, এখানে আপনি আপনার গ্রামের নাম অথবা শহরের নাম লিখে দেবেন।
এরপর তারিখ যে তারিখে আপনি জমা করবেন সেই তারিখটি বসিয়ে দেবেন। একই রকম সেভ ডিক্লারেশন দেখতে পাবেন ইংরেজি ফর্মটি। এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। এরপর আপনাদের সন অফ এক কথা আপনাদের পিতার নাম অথবা আপনাদের স্বামীর নাম উল্লেখ করে দেবেন। তারপর ভিলেজ, এরপর পোস্ট অফিস, এরপর গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এগুলো লিখে দেবেন। তারপর নিচে যদি আপনি একই রকম বাংলা ইংরেজি সেম ফর্ম, শুধু আলাদা এক কথায় ইংরেজি এবং বাংলা। যদি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার বক্সে টিকমার্ক করবেন। কৃষক বন্ধুর টাকা পেলে নতুন প্রকল্পের এই বক্সে টিকমার্ক করবেন। যদি আলাদা কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তা লিখে দেবেন। আর যদি না পেয়ে থাকেন এগুলো আপনি ফাঁকা রাখবেন। এখানে আপনি আপনার সিগনেচার অথবা বুড়ো হাতের যে একটা আঙ্গুলের ছাপ তা দিয়ে দেবেন। নিচে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর প্লেস, জায়গার নাম, গ্রামের নাম অথবা শহরের নাম। এরপর নিচে আপনার ডেট, যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন তা লিখে দেবেন। তো এই যে ফর্ম, এই ফর্মের সঙ্গে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে, এই সমস্ত ডকুমেন্টস যেগুলো জমা করতে হবে: ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক, মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। এরপর সেলফ ডিক্লারেশন এনেক্সের ফর্মটি, সব ঘোষণাপত্রে যে ফর্মটি আপনি দেখতেই পাচ্ছেন এই ফর্মটি। তার পাশাপাশি আপনাদের লাগবে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনাদের আধার কনসেন্ট যে লেটারটি, যেটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম, সেটি লাগবে। এরপর আপনাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এরপর আপনার আলাদা কোনো ডকুমেন্ট যদি থাকে রেশন কার্ড দিতে পারেন অথবা আপনার প্যান কার্ড ইত্যাদি তা আপনি দিতে পারেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই ভূমিহীন কৃষকদের জন্য এই যে নতুন প্রকল্প ভূমিহীন ক্ষেত মজুর বার্ষিক সহায়তা প্রকল্প, এখানে আবেদন জানাতে পারবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর এই যে ফর্মের ডাউনলোডের লিঙ্কগুলো আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তবে এই যে ফর্মটি অনলাইন থেকে প্রিন্ট করে আপনি ফিল আপ করে নিয়ে গেলে কিন্তু হবে না। আপনার ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপর সেখান থেকে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে ডকুমেন্টস জেরক্স সহকারে জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আপনি দেখার জন্য ফর্মগুলো ডাউনলোড করে দেখতে পারেন, কিন্তু আপনাদের কিন্তু ক্যাম্প থেকেই ফর্মগুলো সংগ্রহ করতে হবে এবং ফর্মের ডাউনলোড লিঙ্ক আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আপনি চেক আউট করে নিন। আর ইনি আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।